চলতি বছরের শুষ্ক মৌসুমের শুরু থেকেই তীব্র খরা ছিল মৌলভীবাজারে। এতে চা বাগানের ঠিক মতো গজায়নি পাতা। সবাই তখন অপেক্ষা করছিল বৃষ্টির। তবে বর্ষা মৌসুমে বাঁধে আরেক বিপত্তি। মে থেকে জুলাই মাসেই কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় উৎপাদনে ভাটা পড়ে। প্রতিকূল আবহাওয়ার কচিপাতা সংকটে ভরা মৌসুমেও অনেক কারখানা বন্ধ হয়ে যায়। চা বোর্ডের তথ্য মতে চলতি বছরের আগস্ট সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত 4,95,30,000 কেজি চা উৎপাদিত হয়। অথচ গেল বছর এ সময়ে উৎপাদন ছিল 5,47,00,000 কেজি চা। সংশ্লিষ্টরা বলছেন, চায়ের গুণগত মান নষ্ট হওয়ায় বাগান মালিকরা নিলামে সঠিক দাম পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরাও। পাতাও মিলে না বাগানে, এমনি সব জিনিসের এই দাম, আমরা এমনি হাজিরি পয়সা হয় না, আমরা খুব অভাবে আছি। রোদের কারণে, পোকামাকড় কারণে চায়ের অনেক পোকা খেয়েছে, চা পাতা কি কম হয়েছে, আমাদেরও হাজিরি হয় না। যে চাগুলো উৎপাদন হচ্ছে এই পাতাগুলো দিয়ে আমাদের চা বাজারজাত করানো সম্ভব হচ্ছে না। চা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সার্বিক সহযোগিতার দাবি ব্যবসায়ীদের। অতি খরাতে চায়ের গুণগত মান কমে যায়, অতি বৃষ্টিতেও কমে যায়। চায়ের জন্য যেরকম আবহাওয়ার প্রয়োজন এই বছর সেরকম আবহাওয়া ছিল না। চা বাগানগুলোকে টিকিয়ে রাখতে হয়, তাহলে চা বাগানকে সরকারের পক্ষ থেকে ফাইন্যান্স করা আমার মনে হয় অতি আবশ্যক হয়ে পড়েছে। সারা বাংলাদেশে প্রায় 5 মিলিয়ন চায়ের ঘাটতি রয়েছে, যা এই 2-3 মাসে কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না। সরকার যদি আমাদের চা বাগানের সাহায্য সহযোগিতা এগিয়ে আসেন, তাহলে হয়তো বাগান মালিকরা একটু উপকৃত হবেন। চা বোর্ডের তথ্য মতে চলতি বছর চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,80,00,000 কেজি। সময় সংবাদ, মৌলভীবাজার।